আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগরে উপনির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক বিরজিৎ সিনহা, শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এডিসি নির্বাচন কংগ্রেস দল 28টি আসনই প্রার্থী দেবেন। পাশাপাশি ধর্মনগর প্রার্থীর তালিকা চূড়ান্ত করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। এছাড়াও সিপিআইএম দল ইচ্ছাকৃতভাবে ধর্মনগরে প্রার্থী ঘোষণা করেছেন বলে জানান। রাজ্যে যে পরিবেশ পরিস্থিতি, মানুষ শাসক পার্টির পক্ষে নয় এবং কংগ্রেস এখানে জিতবে বলেই কমিউনিস্টরা অগ্রিম একটা ক্যান্ডিডেট দিয়েছে, জানে যে কংগ্রেস জিতবে, সেই জন্য তারা করেছে। অর্থ কী, কাকে জিতানোর জন্য এখানে করলো। ধর্মনগর শিবটারও গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস দাঁড়িয়েছিল এবং আরও 3টা বাই ইলেকশন হয়েছে বিধানসভায়, সেখানে সিপিএম কন্টেস্ট করেছিল, এখানে তো আমরা ক্যান্ডিডেট করিনি। তারা জানে যে এবার কংগ্রেস জিতবে, ওইখানে বিরোধীরা জিতবে, তার জন্য অগ্রিম বিভাবে করছে। অর্থ কী, ভিতরে কোনো রহস্য আছে যদি, কিন্তু একটা আছে, দেখা যাক, আমরা চিচিং ভাগ করবো, সময় আছে।